আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কার কথা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। কোন না কেমনে তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, আমার সাথে কেমন করে নাফরমানি করো? আমি তো তোমাদেরকে বিনা দরখাস্ত মায়ের ভিতরে প্রেরণ করেছি, পাঠিয়ে দিয়েছি। আমি চাইলে ওই মায়ের ভিতরে থেকে মরা সন্তান করে জমিনের বুকে তোমাকে ভূমিষ্ঠ করতে পারতাম। কথা বল না কেন? আমি চাইলে তোমাকে অন্ধ করে এই জমিনের বুকে তোমাকে প্রেরণ করতে পারতাম। আমি চাইলে এই জমিনের বুকে তোমাকে বিকলাঙ্গ করে জমিনের বুকে প্রেরণ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জমিনের বুকে তোমার যা প্রয়োজন সব কিছু তোমাকে দিয়ে তোমাকে একটা 3.5 হাত বডি স্ট্রাকচারের ভিতরে হাতের প্রয়োজন হাত দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? চলার জন্য পায়ের প্রয়োজন পা দিয়েছি। এই জমিনের উপরে ভারসাম্য বজায় রাখার জন্য পায়ের যে স্ট্রাকচার, যে বডির ভিতরে এই ভারসাম্য বয়ন করার জন্য পায়ের ভিতরে কিছু আঙ্গুল ফিট করে দিয়েছি, যেটা নিয়ন্ত্রণ করে রাখে হাঁটতে গেলে যেন তোমার কোনো অসুবিধা না হয়। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পাটাকে দিয়ে তোমার 3.5 হাত বডিটাকে এই জমিনের উপরে চলাচল করার জন্য উপযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ কবেন না? ওমান আরাদা আন যিকরি, এই নাফরমান মানুষগুলা এরা জমিনের উপরে এসে তোমরা কেমন করে এত নিয়ামত পাওয়ার পরে বিমুখ হয়ে যাও। বুঝতে পারছো আমার কথা? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন এই সমস্ত নাফরমান পাপিষ্ঠদেরকে আমি তাদের কাছে জিজ্ঞাসাবাদ করব, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। দুনিয়ার নিয়ামত সম্পর্কে যখন তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, কি নিয়ামত সংক্রান্ত? দুনিয়ার নিয়ামত। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলছেন দুনিয়ার সকল নিয়ামত। এখানে কোন নিয়ামতকে বাদ দিয়েছে? সকল নিয়ামত। আমি যদি বলি এই মসজিদের সমস্ত মসজিদ, তাই কি সাত বাদ যাবে নাকি? তাই ফ্লোর বাদ যাবে? এর ভিতরে যা কিছু আছে সব আল্লাহ পাক বলছে যে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। দুনিয়ার সকল নিয়ামত, যে নিয়ামতগুলো আমি তোমাদের জন্য বৈধ করেছি, যে নিয়ামতগুলো তোমাদের জন্য হারাম করে দিয়েছি, এই সকল নিয়ামতের উপর তোমাদেরকে আমি কি করব? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই নিয়ামত সংক্রান্ত বিষয় তোমাদের কাছে প্রশ্ন করব, শুনব, জিজ্ঞাসাবাদ করব। কে বলছেন? আল্লাহ পাক বলেন তাহলে এই যে 3.5 হাত বডিটাকে যদি আমি মায়ের রেহেমের ভিতরে থেকে তোমাকে মরা সন্তান করে মায়ের পেট থেকে জমিনের বুকে আনতাম, অথবা যে চক্ষু তোমাকে দিয়েছি, তোমাদের চোখের সামনে কত মানুষ ভূমিষ্ঠ হয়েছে, চোখে দেখতে পায় না। কত মানুষ আছে একটা পা নাই, কত মানুষ আছে একটা হাত নাই, কত মানুষ আছে তারা বিকলাঙ্গ অবস্থায় বছরের পর বছর তারা বাসায় পড়ে আছে। আচ্ছা, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এত কিছু নিয়ামত পাওয়ার পরেও এই মানুষগুলো আখিরাতের ময়দানে যখন চক্ষু থাকবে জমিনের উপরে, কিসের উপরে? জমিনের উপরে চক্ষু ছিল, এই মানুষগুলো দরখাস্ত করবে, মালিক ক্বালা রব্বি লিমা হাশারতানি। ও মালিক, জমিনের উপরে তো আমার চক্ষু ছিল, জমিনের উপরে তো আমি চক্ষু দিয়ে সব কাজ কাম করেছি, আজকে কেন তুমি আমাকে অন্ধ করে উঠালে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ পাক বলবেন আমার নিদর্শন কি তোমাদের কাছে পৌঁছায় নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কি আখিরাতের বিষয়ে বলি নাই? তোমাদের জমিনের উপরে আল্লাহর বাইরে জীবন পরিচালনা করলে কি হবে এই বিষয়গুলো তোমাদেরকে জানানো হয় নাই? তখন তারা বলবে হ্যাঁ আমাদেরকে জানানো হয়েছিল, কিন্তু সেটাকে আমরা তাগুতের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে আখিরাতটাকে বেমালুম ভুলে গিয়ে দুনিয়ার মহব্বতে পড়ে আমি পরকাল ভুলে গিয়েছিলাম।
কবি আল্লামা ইকবাল বলেন, আল্লাহর এই রাজত্ব, আল্লাহর এই বিশাল এই জমিনটাকে নিয়ে যখন কবি আল্লামা ইকবাল ভেবেছেন, চিন্তা করেছেন, তিনি ভেবে দেখেন যে আল্লাহর ভিতরে মান্দার প্রতি যে দয়া, যে মহাব্বত, যে ভালোবাসা, এই ভালোবাসা পৃথিবীর কোনো মানুষকে দিতে পারবে না। পারবে কি? কোনো মানুষ দিতে পারবে না। আল্লামা কবি ইকবাল বলেন, পাকিস্তানের বিশ্বকবি কবি আল্লামা ইকবাল বলেন, পড় গিয়া পড় নজর বান্দা কো মাওলা কর দিয়া, আগিয়া দিস দমে জোশ কাতরা কো দরিয়া কর দিয়া। সুবহানাল্লাহ কম আর জোর, মাওলা কর দিয়া। এই জমিনের বুকে যদি কোনো গোলাম, কোনো দাস, কোনো চাকর, কোনো ইতিম, কোনো মিসকিন যদি বসবাস করে, একটা দাস একটা গোলামের কত মূল্য হতে পারে কেউ কি মূল্যায়ন করে? একটা দাস চাকর, সে তো বাড়ির চাকর, বাড়ির কাজ, বাড়ির মানদার বলে না, সেই মানুষের কতটা মূল্যায়ন করতে পারে? রাষ্ট্রীয় তার কি কেউ মূল্যায়ন করে নাকি? করে না। কবি আল্লামা ইকবাল বলেন, পড় গিয়া পড় নজর বান্দা কো মাওলা কর দিয়া। ওই যে বিশাল আসমানের মালিক যিনি, ওই যে বিশাল আসমানটা বিনা খুঁটির উপরে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? গভীর রাত হলেই দেখা যায়, সন্ধ্যার পর করে দেখা যায় পিট পিট করে জ্বলছে, আছে না?